জয় গুরু জয় নিতাই। সবার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লীলা, বাৎসল্য রসের লীলা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কালিয়োদম। আজ নদিয়ানন্দন গৌর হরি আমার এক নবভাবে ভাবিত হয়েছে, তাই পূরবের ভাব স্মরণ করে প্রিয় ভক্ত কৃষ্ণদাসকে সঙ্গে নয়ে কৃষ্ণদাস স্বামী, সেই কৃষ্ণদাস স্বামীকে সঙ্গে নয়ে শ্রীধাম ব্রজ বৃন্দাবনে যত দর্শনীয় ধামগুলো ছিল দেখে দেখে ফিরছেন। যত দর্শনীয় ধামগুলো ছিল একে একে দর্শন করে ফিরছেন। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা আমার, আমরা জীবনে দুই একবার ভাগ্যক্রমে তীর্থ পর্যটনে যাই। ও মায়েরা বাবারা আমার, দুই একবার আমরা মাঝে মধ্যে তীর্থধাম দর্শনে যাই। তো এখন যদি তীর্থে যাওয়ার সময় মনের মতো সঙ্গী পাই, আসতে আমার দিকে যদি আমরা মনের মতো সঙ্গী পাই, তাহলে দর্শন করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাই। যত দর্শনীয় ধামগুলো থাকে সেই মনের মতো সঙ্গী পেলে দেখতে 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 এগিয়ে যায়। আজ নদিয়ানন্দন গৌর হরি, শচীনন্দন গৌর হরি, নদিয়ার চাঁদ গৌর হরি আমার তার প্রিয় ভক্ত কৃষ্ণদাসকে সঙ্গে পেয়েছেন। কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে কি করছেন না, শ্রীধাম ব্রজ বৃন্দাবনে যত দর্শনীয় স্থানগুলো আছে একে একে দর্শন করে ফিরছেন। পূর্বলীলার অনুসঙ্গে শ্রীধাম ব্রজ বৃন্দাবনে যত দর্শনীয় স্থান আছে গৌর হরি আজকে পূরবের ভাব স্মরণ করে, পূরবের ভাব ধারণ করে একে একে সেই দর্শনীয় স্থানগুলো দর্শন করছেন, ভ্রমণ করতে করতে ফিরছেন। ও মা, তাহলে আমাদের যে প্রথমেই জানতে হয় গো, আজকের এই গৌর হরি যিনি কৃষ্ণদাসকে সঙ্গে নয়ে পূরবের ভাবে বিভাবিত হয়ে শ্রীধাম ব্রজ বৃন্দাবনে সেই ব্রজলীলার লীলাক্ষেত্রগুলো একে একে দর্শন করছেন, তাহলে আমার গৌর হরিকে যিনি আজকে পূর্বের ভাবে বিভাবিত হয়েছেন, পূরবের লীলাক্ষেত্রগুলি একে একে দর্শন করে ফিরছেন। যে স্থানগুলোতে পূর্বলীলায় তিনি নিজেই লীলা করেছিলেন সেই স্থানগুলো আজকে দর্শন করছেন। তাহলে গৌর হরি কে মা? আসতে আসবার পরে শুনলাম দীর্ঘদিন ধরে আপনাদের এখানে হরিবাসর হয়। এখনকার যারা কমিটির কর্তা আছেন তারা আয়োজন করছেন, এর আগে তাদের পিতৃপিতা পুরুষ যারা ছিলেন তারা আয়োজন করেছিলেন অনেক দিনের হরিবাসর। প্রতি বছর 2-3টে করে কীর্তনীয় আসেন, যদিও আমি এবার নতুন। তো যারা আসেন তারা নিশ্চয়ই এর আগে বলে গিয়েছেন গৌর হরি কে, গৌর তত্ত্বটা কি, গৌর কেন এলো নদিয়াতে। হরিবল হরিবল হরিবল। শাস্ত্র বলছে ও মা, যদি গৌর না হইত কিমতি হইত, কেমনে রাখিতাম দে শ্রীরাধার মহিমা, কিবা তার সীমা জগতে জানাতো। যদি গৌর না হইত তাহলে গৌর কেমন একটা মানুষ, গৌর যদি না আসতেন শ্রীরাধার মহিমা জগতে প্রচার করার কেউ থাকত না। হরিবল। তাহলে গৌর হরি কে? শাস্ত্র বলছে শ্রীধাম ব্রজ বৃন্দাবনের রাধা গোবিন্দের মিলিত তনু হচ্ছেন আমার গৌর হরি। ব্রজলীলায়, দ্বারকা লীলায় যারা ছিলেন ভক্ত ভগবান, ভক্ত রাধিকা আর ভগবান ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। হরিবল। ভক্ত রাধিকা আর ভগবান কৃষ্ণচন্দ্র, কিন্তু সম্পর্কটা কেমন? রাধা গোবিন্দের ব্রজলীলায় সম্পর্ক কেমন ছিল? কান্ত কান্তার সম্পর্ক, নায়ক নায়িকার সম্পর্ক, প্রেমক প্রেমিকার সম্পর্ক। হরিবল। আর এই দেখে ওমা, আমরা যে কৃষ্ণকে ভগবান ভগবান বলি, যে রাধারানীর চরণে মাথা খুঁড়ি, সেই রাধা গোবিন্দের প্রেমের কথা বলতে গিয়ে অরসিক ভক্ত যারা অরসিক ভক্ত, যাদের মধ্যে কৃষ্ণ রস নেই, রাধা প্রেম যাদের মধ্যে নেই, তারা কি বলে জানেন? আমরা যখন তিলক আন্নিক করে রাস্তায় বেরিয়ে যাই সবাই বলে লজ্জা করে না, লজ্জা করে না তোদের রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব গাইতে বেরিয়ে যাচ্ছিস, তারা কেমন মানুষ, তোদের লজ্জা করে না ওই প্রেমের কথা বলতে? ওমা, রাধা গোবিন্দের প্রেম কেমন? সমাজের মানুষ যদি করতো তাহলে অবৈধ প্রেম হতো, পুলিশে ধরে নিয়ে যেত।
রাধা গোবিন্দের প্রেম। ওমা, রাধারানীর সঙ্গে গোবিন্দের সম্পর্ক হচ্ছে হরিবল। হ্যাঁ, তাই যদি হয় তাহলে মামা ভাগ্নির প্রেম কেউ প্রশ্রয় দেবে? মা, লজ্জা করে না তোদের? এমন এক লম্পট পুরুষ যার কথা তোরা প্রচার করে বেড়াস। ওমা, যদি আপনাদেরকে কেউ কোনোদিন এমন প্রশ্ন করে, এমন কথা বলে, তবে আমার কথাটুকু মুখস্থ করে রাখবেন, তাই জানিয়ে দেবেন। বলে আমাদের রাধা গোবিন্দের প্রেম কেমন জানিস? রাধা গোবিন্দের প্রেম হলো দইয়ের ভাঁড়, আর ইহজগতের নায়ক নায়িকার প্রেম হচ্ছে চুনের ভাঁড়। রাধা গোবিন্দের প্রেম হলো দইয়ের ভাঁড় রাধে, আর আমার আপনার প্রেম হলো চুনের ভাঁড়। রামবাবু, হরিবাবু যে প্রেম করে, ও ছি কি লজ্জা! যে প্রেমে লজ্জা নিন্দা, একজন বৈষ্ণব থেকে শুরু করে পুলিশ পর্যন্ত নিন্দা করে, দুধ আর ডান্ডা দিয়ে বলে তুই আর মানুষ পেলি না, হ্যাঁ এই বয়সে প্রেমে আসক্ত হয়েছিস। রাধা গোবিন্দের প্রেম শুনলে সবাই প্রণাম করে। কেন করে? রাধা গোবিন্দের প্রেম হলো চুন, দই, আর নায়ক নায়িকার প্রেম, আমার আপনার প্রেম হচ্ছে চুন। একটু মিলিয়ে নেন, দেখবেন দইয়ের উপরেও সর পড়ে, আবার চুনের ভাঁড়েও সর পড়ে। দইয়ের ভাঁড়ের গায়েও জল জমে, চুনের ভাঁড়ের গায়েও জল জমে। এক হাতা দই দেওয়ার পরে যদি বলে দাদা আর একটু দেবো না, কি বলে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি, দেরি করো না, আর একটু তাড়াতাড়ি আনো। আর এক চামচ চুন দিয়ে যদি বলে খেয়ে দেখো, এক চামচ চুন সেবা করার পর যদি বলা হয় দিদি আর একটু দে, বলে না 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 না, সর্বনাশ। হ্যাঁ, গাল মুখ সব পুড়ে গেল, জিভ পুড়ে গেল, তরকারির স্বাদ আর মিলবে না। তাহলে রাধা গোবিন্দের প্রেম হচ্ছে শুদ্ধ দই, আর আমার আপনার প্রেম হচ্ছে অশুদ্ধ চুন। তাই রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব প্রচার করতে গিয়ে আমরা কখনো কুণ্ঠা বোধ করবো না। তো চলুন না একবার সবাই মিলে রাধারানীর জয় দেই। সবাই গাইবে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরে বল রে, হরি হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরে বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। আরে হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরে বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। আচ্ছা, খুব সত্যি করে বলুন তো, এইভাবে গাইলে মজা পাওয়া যায় না? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি তো খুব সাবধান, দিব্যিটা কিন্তু খুব কঠিন। যদি মিথ্যা বলেন আর সিরিয়াল চলবে না, মিথ্যা বললে কিন্তু সিরিয়াল বন্ধ হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরিবল। হ্যাঁ মা, এই কৃষ্ণ নাম যদি একবার প্রেম দিয়ে বলা যায়, তার চেয়ে আনন্দ আর কিছুতে নাই গো। হরিবল, 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 জয় রাধে। তো আমরা সবাই মিলে মাঝে মাঝে গাইব। তো সেই ভগবান কৃষ্ণচন্দ্র বাঞ্ছা কল্পতরু আজকে গোড়াভাবে বিভাবিত হয়েছে। ব্রজ বৃন্দাবন লীলা রাধা গোবিন্দ, বৃন্দাবন লীলা রাধা গোবিন্দ দুই তনু আজকে কলিতে এক হয়ে ভক্তরূপে গোড়া নাম নিয়ে নদীয়ার মাটিতে অবতরণ। যেই কারণে যখন তার মধ্যে যে ভাব জাগে, যখন তার মধ্যে যে ভাব জাগে, সেই ভাবে তিনি লীলামগ্ন হন। আজকে পূরবের ভাব ধারণ করে
যেমন ভাবে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে লীলা করেছিলেন, আজ গৌরহরি তার সেই পূর্বের লীলা ক্ষেত্রগুলো দর্শন করছেন। ওমা কেমন করে দেখতে দেখতে চলে যাচ্ছে গো। আজ দেখিতে দেখিতে মন চিতে, দেখিতে মন চিতে, দেখিতে দেখিতে মন চিতে, দেখিতে দেখিতে মন চিতে, হরে কদম্ব হরে কদম্ব হরে হরে কদম্ব। দেখতে দেখতে উন্মনা হয়ে কত দূর গেল, যমুনা তীরবর্তী সেই কদম্ব গাছটার তলে গেল। বাবারা মায়েরা, আচ্ছা বৃন্দাবনে কতজন গিয়েছেন একটু হাত তুলবেন? বৃন্দাবন, বাহ 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 বাহ। আচ্ছা বাকি কেউ বৃন্দাবনে যাননি? কি গো, বাকিরা বৃন্দাবনে যাননি? হরি বল হরি বল হরি বল। ওমা কি ব্যাপার, কেউ হাত তুলছেন নামিয়ে দিচ্ছেন, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। কি বৃন্দাবনে গিয়েছেন তো? আর কেউ? কই কতজন? বাহ, তাহলে তো অনেক মানুষ বৃন্দাবনে গেছে। আর আপনারা যাননি তো? আপনারা, এই মা তোমরা যাওনি? হরি বল। তাহলে আজকে কোথায় এসেছো? আজকে কোথায় এসেছো? তাহলে কেন বলছো বৃন্দাবনে যাইনি? হরি বল হরি বল। সবাই বৃন্দাবনে আছি, এইভাবে আমরা প্রায় বৃন্দাবনে যাই। খবরদার কোনো কীর্তনিয়া যদি বলে কোথায় কে কে বৃন্দাবনে গেছো, রাধে এমনি করে হাত তুলে বলবে গিয়েছি। কারণ যেদিন আমরা কীর্তনের আসরে যাই সেই দিন বৃন্দাবন যাওয়া হয়ে যায়। আর তাহলে যে কোনোদিন কীর্তন শোনেনি তার বৃন্দাবন যাওয়া হয়নি। জেনে রাখো মায়েরা, শাস্ত্রীয় বিধান অনুযায়ী 5টা জায়গা হচ্ছে বৃন্দাবন। শাস্ত্রীয় বিধান অনুযায়ী 5টা জায়গা হলো বৃন্দাবন। কোথায় কোথায়? যেথায় হয় নাম কীর্তন সেটা হচ্ছে একটা বৃন্দাবন, যেথায় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা হলো আর এক বৃন্দাবন। বৃন্দাবন যেথায় থাকে তুলসী বন সে হলো এক বৃন্দাবন, সেও বৃন্দাবন। যেথায় থাকে দেহ মন সে হলো এক বৃন্দাবন। আর যেথায় আছে আমার রাধারানীর ধাম সে হলো আর এক বৃন্দাবন। তাহলে ভক্তিমতী মায়েরা তো প্রতিদিন বৃন্দাবনে যান। যারা সন্ধ্যাবেলায় তুলসী দিতে যান তুলসী তলায়, তারা তো প্রতিদিন বৃন্দাবনে যান। কেন বলবেন বৃন্দাবনে যাইনি? সবাই মিলে বলবেন বৃন্দাবনে গেছি। হরিবল। তো সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন। তো আজকে গৌরহরি সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণদাসকে সঙ্গে নয়ে বৃন্দাবনের একটা একটা করে ধাম দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন। দেখিতে দেখিতে গুণমন চিতে হেরয়ে কদম্ব বন। দেখতে দেখতে আনমনা হয়ে কোথায় গেল? কদম্ব গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে। কোন কদম্ব গাছ? সেই বৃন্দাবনে যমুনা তীরবর্তী কদম্ব গাছ, যে গাছ আজকেও বেঁচে আছে। দেখিতে দেখিতে গুণমন চিতে হেরয়ে কদম্ব বন। যেই না কদম্ব গাছের কাছে গিয়েছে অমনি ভক্ত কৃষ্ণদাস গৌরহরিকে দেখিয়ে বলছে, দেখো গো, দেখিতে দেখিতে গুণমন চিতে হেরয়ে কদম্ব বন। তারপরে ওমা আজ কৃষ্ণ দাস হেরো কালে দহ আগে করো কৃষ্ণ দাস সহ হেরো কালে দহ আগে করো কৃষ্ণদাস বলছে, হে গৌর, এই দেখো সেই কদম গাছ। কৃষ্ণদাস কহ হেরো কালী দহ আগে করো দর্শন। হে গৌর, এই সেই কদম গাছ তোমার মনে পড়ে? হ্যাঁ, এই কদম সেই কদম গাছ যে কদম গাছের উপরে চড়ে তুমি এই যমুনার জলে ঝাঁপ দিয়েছিলে।
হে গৌর, তোমার কি সেদিনের কথা মনে পড়ে? দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো, স্মরণ করে দেখো, এই সেই কদম গাছ। ও গো বলি, এই তো কদম তরুলয় পরে, 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 চড়িয়া দিলে মহা, চড়িয়া দিলে নধা। কি বললো? বলছে এই দেখো সেই কদম গাছ, যে গাছের ডালে চড়ে তুমি এই যমুনার জলে ঝাঁপ দিয়েছি। এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ, যেই না তুমি ঝাঁপ দিলে, হরিবল, কি হলো? যেই না এই কালিদহের জলে ঝাঁপ দিলে, এই কালিদহের জলে যেই না তুমি ঝাঁপ দিলে, সঙ্গে সঙ্গে আমরা সেদিন কি করেছিলাম জানো? জানো? হে গো আজ হে থাসে সকল কাঁদিয়া কল সরগর হেরে গা সকল কাঁদিয়া কল সরগর হেরে গা এই জায়গায় একটু গভীর কথা আপনাদেরকে শুনতে হবে মা, ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা আমার, এই জায়গাটা একটু মনোযোগ সহকারে আস্বাদন করুন, অনেক রস পাওয়া যাবে। পরম ভক্ত দাদা আমার বাসাতে গিয়ে বললেন, আজকে রাত্রে তাহলে আপনি কি গাইবেন? বলুন কি গাইব? তো বলে আজকে রাত্রে যদি আপনি কালীয় দমন গান তাহলে আমরা খুশি হব। তো বললাম বাবা কালীয় দমনই হবে, কালীয় দমন গভীর তত্ত্বের গান, তো তত্ত্ব ভালোবাসেন তো আপনারা? বলে বলবেন। হ্যাঁ, আগাছার ভেতরেও তো গাছ থাকে, আগাছার ভেতরেও গাছ থাকে, তাহলে সবাই যে নাচ দেখতে আসবে তা তো নয়। কিছু মানুষ তো তত্ত্ব শুনতে আসে, কিছু পাবার জন্য আসে। তাই বলছি ও মা, একটু আমার কথাগুলো মন দিয়ে শুনুন, সবটাই লাভ হবে, লোকসানের বালাই নাই। তো কি বলল? এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ, যেই না কালিদহের জলে তুমি ঝাঁপ দিলে, হে গো তুমি আর ফিরবে না ভেবে হেথা শিশুকুল, কাঁদিয়া আকুল সুরগণ হেরিকা। রাধে যেই না বলেছে, গৌরহরি মনে মনে ভাবছে, হে কৃষ্ণদাস, কৃষ্ণদাস তোমার ব্যাপারটা কেমন হলো জানো? মনে মনে বলছে, মুখে প্রকাশ করছে না। বলছে কৃষ্ণদাস ব্যাপারটা কেমন হলো জানো? ঠিক যেন মায়ের কাছে মাসির গল্প, মায়ের কাছে মাসির গল্প। একটা ছোট্ট ছেলে তার মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, ও মা শোনো, আমার মাসি কি কি ভালোবাসে তুমি জানো? ও মা, আমার মাসি কি কি ভালোবাসে তুমি জানো? মা মনে মনে হাসছে আর মনে মনে বলছে, ওরে খোকা, তুই তো মাত্র 6 বছরের ছেলে, আর তোর মাসির সঙ্গে আমি 36টা বছর কাটিয়ে দিলাম। তো তোর মাসি কি ভালোবাসে আমি জানি না, আমার চেয়ে তুই বেশি ভালো জানিস। তবে শোন, তুই যখন মাসির গল্প আমাকে শোনাতে চাস তখন শুনবো না কেন? তুই যখন তোর মাসির গল্প আমাকে শোনাতে চাস তখন শুনবো না কেন? বলতো বাবা, তোর মাসি কি ভালোবাসে? বলছে, মা গো, আমার মাসি না ওই চৈত্র মাসের কষি কষি আমের আচার খুব পছন্দ করে। আর কি ভালোবাসে না, বিকাল বেলায় ওই একটু ধনে পাতা, গাজর কুচি আর চানাচুর মাখিয়ে মুড়ি খুব ভালোবাসে। বলে, বাবা বাবা, তুই তো মাসির অনেক খবর রাখিস। গৌরহরি মনে মনে ভাবছেন, হে কৃষ্ণদাস, লীলা তো করেছিলাম আমি, আমার মনে পড়বে না, তুমি আমাকে স্মরণ করিয়ে দেবে তবে আমার মনে পড়বে। তবে শোনো, তুমি যখন এত আগ্রহ ভরে আমাকে শোনাতে চাও তখন শুনবো না কেন? বলি, বলো বলো গো হরি বল, বলো কৃষ্ণদাস। প্রশ্ন করলেন গৌরহরি। আপনারা কেন প্রশ্ন করলেন না আমি ভাবতে পারছি। এই প্রশ্নটা আপনাদেরও। কি না,
কৃষ্ণদাস গৌরহরিকে বলছে, এই তো কদম্ব তরুর উপরে, এই সেই কদম গাছ, যে গাছটার ডালে চড়ে দাপর লীলায় তুমি কালীয় নাগকে দমন করেছিলে। এই সেই গাছ, যে গাছটার ডালে চড়ে দাপর লীলায় তুমি কালীয় নাগকে দমন করেছিলে। সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ বলল, কৃষ্ণদাস, কৃষ্ণদাস, সেই দাপর লীলার কদম গাছ এইদিকে, সেই দাপর লীলার কদম গাছ আজও বেঁচে থাকলো কেমন করে? ওমা, একটা গাছের পরমায়ু কতদিন? আমরা গ্রিনিজ বুকে একটা গাছের নাম পড়েছি, যে গাছটা আফ্রিকার জঙ্গলে আছে, যে গাছটার বয়স 6500 বছর। তাহলে নিশ্চয় তার চেয়ে বেশি বড় গাছ আর জগতে কোথাও নেই। কিন্তু এই কদম গাছ কয়েক লক্ষ বছর ধরে বেঁচে আছে, কয়েক লক্ষ বছর। দাপর যুগে বেঁচে ছিল, আজকে কলিতে বেঁচে আছে। তা কেমন করে বাঁচল? কৃষ্ণদাস বলছে, হে গৌর, এই গাছ শুধু দাপর যুগের নয়, এই গাছ 4 যুগে অমর, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই গাছ 4 যুগে অমরত্ব লাভ করে আজও দাঁড়িয়ে আছে। ভক্তিমতী মায়েরা, যদি কেউ বৃন্দাবনে যান, সেই বৃন্দাবন, তবে ওই কদম গাছটাকে পারলে একবার জড়িয়ে ধরে আসবে। তবে এখন আর ওই কদম গাছ ছুঁতে দেওয়া হয় না, দূর থেকে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে আর পৌঁছতে দেওয়া হয় না। তো আপনারা যদি কোনোদিন সুযোগ পান, সেই কদম গাছটাকে একবার জড়িয়ে ধরবেন, কারণ ওই কদম গাছকে ধরলে শরীর সুস্থ থাকবে, দীর্ঘায়ু লাভ হবে। কেন? কি আছে ওই কদম গাছে? কৃষ্ণদাস বলল, গৌর, এই কদম গাছ 4 যুগে অমর। তোমার মনে পড়ে সেই সত্য যুগের কথা? হরিবল, হরিবল। যে সত্য যুগে এই কদম গাছ জীবিত ছিল, কেমন করে সত্য যুগ থেকে এই কদম গাছ আজও জীবিত আছে, তার ছোট্ট একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। এই গল্পটা না শুনলে কালীয় দমন শুনে কোনো লাভ হবে না। হরিবল বাবা। ও মায়েরা, দক্ষ রাজার নাম শুনেছেন? বাহ, দক্ষ রাজার কন্যা সন্তান ছিল 60টি। কতগুলো? কতগুলো মেয়ে ছিল গো? দক্ষ রাজার কন্যা সন্তান ছিল 60টি। 60, 6-0-60। আজকের দিনে যদি কারোর 60টি মেয়ে থাকে, তার মতন ভাগ্যবতী আর কেউ নাই, তাই কি নয়? হ্যাঁ, আমরা যেইখানে কীর্তন করতে যাই, যেমন আজকে এক কাকাবাবুর বাড়িতে আমাদের বাসা হয়েছে, তো যেই বাড়িতে বাসা হয়, কিছুক্ষণ থাকতে থাকতে কাকিমা আমাকে একা পেয়ে পিঠে হাত বুলি দিয়ে বলে, বাবা, তোমাদের ওদিকে একটা মেয়ে নাই, তোমার ভাইটার বিয়ে দিতাম। আমা, আজকের দিনে মেয়ের এত ক্রাইসিস যে যেখানেই যাই শুধু মেয়ে চাই, মেয়ে চাই, মেয়ে চাই। তো যদি দক্ষ রাজার মতো কোনো বাবা 60টা কন্যা সন্তান আজকে জন্ম দিতে পারে, তার থেকে ভাগ্যবান পুরুষ আর কেউ নাই। তোমার দক্ষ রাজার 60টে কন্যা সন্তান ছিল। এই 60টে সন্তানের 60টে মেয়ের বিয়ে হয়েছিল 4 জন জামাইয়ের সঙ্গে। সর্বনাশ! 4 জন জামাইয়ের সঙ্গে 60টে মেয়ের বিয়ে হয়েছিল। তখনকার দিনের উপযুক্ত পাত্র মেলানো মুশকিল ছিল, তো সেই কারণে একটা পাত্রের সঙ্গে 20টা, 25টা, 22টা, 30টা মেয়ের বিয়ে দিয়ে দিত। তো দক্ষ রাজার 60টে কন্যার বিয়ে দিয়েছিল 4 জন জামাইয়ের সঙ্গে। প্রথমেই বলে দেই, দেবতাদের মধ্যে চন্দ্র ছিল দেখতে সবচেয়ে ভালো, আজও ভালো। কারণ যদি কোনো ছেলে দেখতে খুব সুন্দর হয়, তাকে কি বলি? আহ, চাঁদের মতন দেখতে রে, চাঁদের মতন দেখতে রে, বলি না? হ্যাঁ, তাহলে দক্ষ রাজার ওই চন্দ্র জামাতার সঙ্গে দিয়েছিল 27টা কন্যার বিয়ে। মনে থাকবে তো? হ্যাঁ, কালকে আবার আসর আছে, কিন্তু রাতের মধ্যে ঘুমিয়ে ভুলে গেলে চলবে না, কালকে আবার জিজ্ঞাসা করব। তাহলে দক্ষ রাজার 27টা কন্যার বিয়ে হয়েছিল চাঁদের সঙ্গে, চন্দ্রের সঙ্গে বিয়ে হয়েছিল 27টা কন্যার, 13টা কন্যার বিয়ে হয়েছিল কাশ্যপ মুনির সঙ্গে। তাহলে 27 আর 13তে তাড়াতাড়ি বলো,
ক্যালকুলেটর লাগবে নাকি? 27 আর 13-তে 40। বাহ, পুরাতন চাল ভাতে বাড়ি বলে। ওই দেখুন দাদা ভাট করে বলে দিল। আর তোমরা খুঁজছো কোথায় ক্যালকুলেটর, কোথায় মোবাইল। তাহলে 40টা মেয়ে গেল। একটা মেয়ের বিয়ে হয়েছিল মহাদেবের সঙ্গে, কৈলাসপতি শিব। আর 19টা কন্যা বাকি থাকছে তো নাকি? 41 আর 19, তাহলে 19টা কন্যার বিয়ে হয়েছিল বশিষ্ঠ মুনির সঙ্গে। এই যে 13টা কন্যার বিয়ে দিল কাশ্যপ মুনির সঙ্গে, আর 27টা কন্যার বিয়ে হলো চন্দ্রের সঙ্গে। এই 13টা বউ কাশ্যপ মুনির, 13টা বউয়ের মধ্যে বড় বউয়ের নাম ছিল অদিতি। বড় বউটার নাম ছিল অদিতি। অদিতির পুত্রের নাম হচ্ছে ইন্দ্র, আর ইন্দ্রের পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। এই তত্ত্বগুলো একটু মনে রাখতে হবে বাবা, অন্য জায়গায় পাওয়া যাবে না। তাহলে কাশ্যপ মুনির বড় পত্নীর নাম ছিল অদিতি, অদিতির পুত্রের নাম ইন্দ্র, ইন্দ্রের পুত্রের নাম জয়ন্ত। সর্বনাশ। ছোট্ট ছোট্ট বনুরা আমার ভাবছে তুমি কীর্তন করে পয়সা পাও বলে মনে রেখেছো, আমরা কি পয়সা পাবো যে মনে রাখবো? হরিবল হরিবল হরিবল। ওমা, এই তত্ত্বগুলো একটু মনে রাখতে হবে। সনাতন ধর্মের মানুষ নামযজ্ঞ করাবেন আর প্রেম থাকবে না, এটা হয়? মনে রাখতে হবে। দরকার হলে আমাকে ফোনে আরেকবার জিজ্ঞাসা করে নেবেন, ফোন নাম্বার দিয়ে যাব সবাইকে। হরিবল। তাহলে এই যে অদিতির পুত্র ইন্দ্র, ইন্দ্রের পুত্র হচ্ছে জয়ন্ত। দেবরাজ ইন্দ্র অমৃতের অধিকর্তা। ইন্দ্র হচ্ছে অমৃতের অধিকর্তা। আর ইন্দ্রের পুত্র জয়ন্তর এমন একটা গুণ ছিল, ইচ্ছা করলে দেহটাকে ছায়া করে দিতে পারত। তাহলে আমরা যদি ইচ্ছা করে দেহটাকে ছায়া করে দিতে পারি, কেউ গুলি করতেও পারবে না, কেউ তীর মারতেও পারবে না। কি মজার কথা। কিন্তু আমরা তো মানুষ বাবা, ইচ্ছা করলে পারবো না। কেমন? তো এইবার তাহলে 13টা স্ত্রীর মধ্যে একটা গেল, বাকি থাকলো 12টা। এই 12টা স্ত্রীর মধ্যে যে 12 নাম্বার, 13টা স্ত্রী, 13টা স্ত্রীর একটা বাদ দিলে থাকে 12টা। 12টার মধ্যে যেটা 12 নাম্বার, তার নাম ছিল বিনতা। কি নাম ছিল? মুখস্থ করে নাও তাড়াতাড়ি। বিনতা, বিনতা। বাহ। বিনতার কোনো সন্তান ছিল না, বিনতা ছিল নিঃসন্তান। আর ছোট বউটা যেটা, তার নাম ছিল কদ্রু। ছোট বউটার নাম ছিল কদ্রু। এই কদ্রুটা মনে রাখার একটা উপায় আছে। আমরা লাউকে বলি কধু, বলি না? তাহলে কধু মনে থাকলে কদ্রু মনে থাকবে। তাহলে ছোট বউটার নাম ছিল কদ্রু। তোমরা আবার ছোট বউটাও আছো নাকি? ওমা, সচরাচর ছোট বউরা একটু ঝোঁক গুরুটে হয়, নিতাই গৌর হরিবল হরিবল। না না, ওই বুনু আমার ছোট বউ, সবাই আঙুল দেখাচ্ছে। ও গো শুনুন শুনুন বলি, আমার বউ তো ছোট, তাই বলে কি আমার বউ লোককে ধরে ধরে ঝগড়া করে নাকি? না 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 না, সবাই যে করবে তার তো কারণ নাই। তবে কদ্রু করতো। এখন কদ্রু হচ্ছে সাপেদের মা। কদ্রুর পরিচয় হচ্ছে, কদ্রু হলো সাপেদের মা। কদ্রু সাপেদের মা। এই কদ্রুর সঙ্গে বিনতার প্রতিদিন ঝগড়া হতো, নানা কারণ নিয়ে কদ্রুর সঙ্গে বিনতার প্রতিদিন ঝগড়া হতো। একদিন তুচ্ছ একটা কারণ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কি না, কদ্রু বলছে, দিদি আয় দিদি শোনো, যদিও 2 বোন কিন্তু 203। শোনো বলছি, তুমি বলো তো ওই দেবরাজ ইন্দ্রের ঘোড়াটার গায়ের রং কেমন? তোমরা দেখেছো নাকি ইন্দ্রের ঘোড়ার গায়ের রং? ইন্দ্রের ঘোড়ার গায়ের রং কেমন? জোরে বলো। বাহ। ইন্দ্রের ঘোড়ার গায়ের রং সাদা। বেশ, তো ঘোড়াটার গায়ের রং তো সাদা, কিন্তু তার লেজের রংটা কেমন? লেজের রংটা কেমন? ইন্দ্রের ঘোড়ার গায়ের রঙ যেমন সাদা, লেজের রঙও তেমনি সাদা। এইবার বিনতা বলল, শোন বোন, ওই ঘোড়াটার গায়ের রং যেমন সাদা, লেজটার রঙও তেমনি সাদা। বললো না,
ওই ঘোড়ার গায়ের রং সাদা হতে পারে, কিন্তু লেজটা হলো কালো। ঝগড়া বেঁধে গেল। ঝগড়া বড় খারাপ জিনিস। ঝগড়া হতে হতে বিতর্কে গিয়ে পৌঁছে গেল। কর্ত্রী বলল, শোনো দিদি, তুমি যদি ঘোড়াটার লেজ সাদা দেখাতে পারো, তাহলে আজ থেকে 10,000 বছর আমি তোমার দাসী বৃত্তি করব। আর যদি তুমি সাদা দেখাতে না পারো, তাহলে আজ থেকে 10,000 বছর তোমাকে আমার দাসী বৃত্তি করতে হবে। সত্যযুগের কথা মা। সত্যযুগে মানুষের পরমায়ু কত ছিল? আবার কি গো, কেউ বলুন। প্রতি বছর কীর্তন হয়, আমরা বলবো তো আপনাকে কেন নিয়ে এসেছি মশাই। ও বুঝেছি, মনে মনে ভাবছে তুমি পয়সা নিবা, তুমিই বলো, আমাদের বলে লাভ কি আছে। জেনে রাখুন, বলে দিই। আরে বাবা, জানি তো আপনারা অনেকেই জানেন, কিন্তু বকবক করে কি আমার সঙ্গে বকবেন? কীর্তন শুনতে এসে বসে বসে গান শুনছেন, আমার সঙ্গে বকাটা তো বক খান। তো বলে দিই, সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। একটু তত্ত্বের কথা শুনিয়ে যায়। সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, আর মানুষের উচ্চতা ছিল 28 হাত। সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতাতে একটা শূন্য কমে গেল, মানুষের পরমায়ু হলো 10,000 বছর, আর উচ্চতা অর্ধেক হয়ে গেল। 28-এর অর্ধেক 14। আচ্ছা, আমার প্রশ্ন করাতে বিরক্ত লাগছে না তো? তো এই প্রশ্নগুলো করারও কারণ আছে। কীর্তনিয়া দেখবেন, আমি বলে নয়, ছোট বড় সব কীর্তনিয়া প্রশ্ন করে। কেন করে জানেন? প্রশ্ন করলে ঘুম আসবে না। প্রশ্ন করলে ঘুম আসবে না। মনে হবে যদি আমাকেই শোধাই। না 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 না, ঘুমিয়ে লাভ না, একটু শুনতে হবে ভালো করে। আর ঘুম না এলে তো আমার লাভ, আর ঘুম এলে সব লস। হরি বল। তাহলে সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতা যুগে মানুষের উচ্চতা 14 হাত, আর পরমায়ু ছিল 10,000 বছর। তারপরে এসে আর একটা শূন্য কমে গেল। 10,000 থেকে একটা শূন্য কমে গেলে থাকলো 1,000 বছর। উচ্চতা 14 হাতের অর্ধেক হলো। বাহ, 7 হাতেই তো কত সুন্দর অঙ্ক জানে। 7 হাত হলো। এইবার এলাম কলিযুগ। কলিযুগে পরমায়ু আরো একটা শূন্য কমে গেল, হইল কত? 100। উচ্চতা 3.5 হাত। হরি বল। তাহলে সত্যযুগের কথা, পরমায়ু ছিল 1 লক্ষ বছর। 1 লক্ষ বছরের মধ্যে 10,000 বছর বললো আমি তোমার দাসী বৃত্তি করবো। বিনতা বলল, শোন বোন, তুই বিতর্ক করিস না। আমি প্রতিদিন দেখি সেই ঘোড়াটার গা যেমন সাদা, লেজও তেমনি সাদা। বললে না, আগামীকাল সকালবেলায় প্রমাণ দিতে হবে। যদি তুমি সাদা দেখাতে পারো, আমি তোমার দাসী হব। আর যদি সাদা না দেখাতে পারো, তোমাকে আমার দাসী হতে হবে। এইবার ঝগড়া করার পর, বিতর্ক করার পর, কর্ত্রী মনে মনে ভাবছে, আমিও তো জানি ঘোড়াটার লেজ সাদা, কিন্তু আমি যদি কালকে ওই লেজ কালো না দেখাতে পারি, তাহলে আমাকে 10,000 বছর দাসী বৃত্তি করতে হবে। কি করলো? কর্ত্রী তার সমস্ত সর্প সন্তানদেরকে ডাকলো। বলে, ও আমার সর্প সন্তানেরা, যেই না ডাকলো, সমস্ত সর্পগুলো এসে হাজির হয়ে গেল মায়ের কাছে। মা, ও মা, তুমি আমাদের ডেকেছো কেন? বলে, শোন বাবা, তোর ওই সৎ মায়ের সঙ্গে আমার বিতর্ক হয়েছে। আগামীকাল সকালবেলায় প্রমাণ করে দিতে হবে যে ওই দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজের রংটা হলো কালো। মা, আমরা কি করব? কি করলে কালো করে দিতে পারবো? বলে, শোন, এই একটা মায়ের ছেলে সব কালো হয় না, 2-1টা সাদাও হয়। সাদা সাদা ছেলেগুলো পালা। আমার সাদা সাদা সন্তান যারা আছিস, তারা চলে যা, তোদেরকে নিয়ে কাজ হবে না। আর ওই কালো কালো সন্তানগুলো থেকে যা। কালো কালো সাপগুলো থেকে গেল। কি করবো মা? না শোন, আজকে রাত্রির মধ্যে তোরা ওই দেবরাজ ইন্দ্রের অশ্বশালায় যাবি, তার ঘোড়াটার লেজে এমন করে জড়িয়ে যাবি, এক বিন্দু যেন কালো দেখতে না পাওয়া যায়, সাদা দেখতে না পাওয়া যায়। কালো কালো সর্পগুলো গিয়ে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজে এমন করে জড়িয়ে গেল, এক বিন্দু আর সাদা দেখা যায়। সকাল বেলায়
দূর থেকে দাঁড়িয়ে ছোট বোন কদ্রু দিদিকে বলছে, দেখো দিদি, দেখতে পাচ্ছ ঘোড়াটা? বলে হ্যাঁ বোন। বলো ঘোড়ার গায়ের রং কেমন? সাদা। এইবার তাকাও লেজটার দিকে, লেজের রং কেমন? কালোই তো দেখছি বোন। আমি তোমাকে বলেছিলাম ওই লেজটা কালো, দেহের রং সাদা হলেও লেজ কালো। তাহলে প্রমাণ হলো আজ থেকে 10,000 বছর তুমি হলে আমার দাসী। চলো তুমি আমার ঘরে গিয়ে আমার দাসী বৃত্তি করবে। বিনতা 10,000 বছর ধরে বোনের দাসী বৃত্তি করে, 10,000 বছর ধরে বোনের দাসী বৃত্তি করে, সারাদিন দাসী বৃত্তি করে, আর সারা রাত জেগে জেগে মধুসূদন নারায়ণকে ডাকে, নারায়ণকে ডাকে। একদিন শঙ্খচক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠাধিপতি নারায়ণ বিনতার সামনে দাঁড়িয়ে বলল, বিনতা, বিনতা, বলো কি অভিপ্রায়ে তুমি আমায় এমন সাধনা করো? বলে প্রভু গো, যদি কৃপা করে তুমি আমার কাছে আসলে তবে বলে দাও কি করলে আমার গর্ভে সন্তান আসবে। একটা সন্তান চাইল। কেন চাইল জানো মা? কদ্রু বলেছিল, দিদি তুমি তো নিঃসন্তান, যদি কোনোদিন তোমার গর্ভে সন্তান আসে আর সেই সন্তান যদি ওই অমৃত লোক থেকে অমৃত এনে আমার সর্প সন্তানদের খাওয়াতে পারে তবে তুমি অভিশাপ থেকে মুক্ত হবে। এইবার নারায়ণ বিনতাকে বলল, বিনতা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার গর্ভে দুটো সন্তান আসবে, তবে মানবের গর্ভে যেমন মানব শিশু জন্ম নেয় তোমার গর্ভে তেমন ভাবে সন্তান আসবে না। তোমার গর্ভে জন্ম নেবে দুটো ডিম। তোমার গর্ভে দুটো ডিম্ব জন্ম নেবে। নারায়ণের আশীর্বাদে বিনতার গর্ভে এলো দুটো ডিম। গর্ভের মাঝে 500 বছর ডিম রয়ে গেছে, প্রসব হচ্ছে না। 500 বছর পর সেই দুটো ডিম প্রসব করলো। দুটো ডিম প্রসব করবার পর 500 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু ডিম ফুটে বাচ্চা হচ্ছে না। ধৈর্য হারা হয়ে ওই দুটো ডিমের মধ্যে যেটা প্রথম জন্ম নিয়েছিল, প্রথম যেটা ভূমিষ্ঠ হয়েছিল, অধৈর্য হয়ে বিনতা সেই ডিমটাকে তুলে দিল। আজ যেই না ছাড় দিল, ডিমটার ভেতর থেকে বেরিয়ে এলো একটা সন্তান, যার অর্ধেকটা পক্ষী আর অর্ধেকটা মানবী, অর্ধেকটা পাখি আর অর্ধেকটা মানবী। চিৎকার করে বলে উঠলো, মা, মা, এ তুমি কি করলে? অকালে তুমি আমাকে নষ্ট করে দিলে। মা শোনো, আর একটা ভাই যে অপেক্ষা করে আছে, তুমি তাকে যেন অকালে নষ্ট করে দিও না, সেই তোমাকে অভিশাপ থেকে মুক্ত করবে। প্রথম যে সন্তানটা জন্ম নিল, পক্ষী রূপে উঠতে 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 গিয়ে সূর্যদেবের রথের সারথি হলো। আর একটি ডিম্ব রয়ে গেছে। আরো 500 বছর পর সেই ডিমটা ফুটে বেরিয়ে এলো একটা বাচ্চা, যার নাম গরুর পক্ষী, যার নাম গরুর পক্ষী। গরুর জন্ম নেওয়ার পর মাকে জিজ্ঞাসা করলো, মা, মা, তুমি কেন আমাকে এই ধরার মাটিতে এনেছো, কৃপা করে বলো। মা বলল, ওরে গরুর, গরুর, আমি তোর সৎমা বিনতা কদ্রুর কাছে অভিশপ্ত, তুই পারবি বাবা ওই অমৃত লোক থেকে অমৃত এনে তোর ওই সর্পভাতাদেরকে সেবা করাতে। যদি তুই সর্পভাতাদের সেবা করাতে পারিস তবে আমি তার অভিশাপ থেকে মুক্ত। গরুর বলল, বেশ মা,
তুমি অপেক্ষা করো, আমি চলে যাচ্ছি দাদা ইন্দ্রের কাছে। সেইখানে গিয়ে অমৃত লোক থেকে অমৃত এনে আমি আমি আমার ভাইদেরকে খাইয়ে তোমাকে অভিশাপ থেকে মুক্ত করব। গরুর চলে গেল উঠতে উঠতে দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্র রাজার কাছে গিয়ে বলল, দাদা 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 গো। দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে বলল, কে কে তুই? তুই নাকি আমার ভাই? কদাকার কুরূপ পক্ষী, তুই কখনো আমার ভাই হতে পারিস? গরুর বলল, দাদা দাদা গো, যদি কোনো বাবার 3টে সন্তান হয়, একটা সন্তান যদি দেখতে কালো হয়, তাই বলে বাকি দাদারা কি সেই সন্তানকে ভাই বলে ডাকে না? ভেবে দেখো দাদা, আমাদের মা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবার বাবা তো একটা। তাহলে তুমি আমার দাদা নও? বলে, শোন গরুর, তুই কেন এসেছিস বল, তোর ওই হেয়ালি তত্ত্ব আমি শুনতে চাই না। বলল, দাদা গো, আমি এসেছি তোমার অমৃত লোক থেকে 1 ভাণ্ড অমৃত পাওয়ার জন্য। কেন? কি করবি এই অমৃত? দাদা, আমি এই অমৃত নিয়ে গিয়ে আমার সর্পভাতাদেরকে সেবা করব। আমার সর্পভাতারা যদি অমৃত লাভ করে, তাহলে আমার মা অভিশাপ থেকে মুক্ত হবে। অসম্ভব। শোন গরুর, বিনা যুদ্ধে আমি সুচাক্রবৎ অমৃত তোকে দান করব না। ছুঁচের আঘাতে যেটুকু অমৃত উঠবে সেটুকু আমি তোকে দেব না। যুদ্ধে প্রস্তুত হ। গরুর বলছে, দাদা এ তুমি কি বলছো? ভাইয়ে ভাইয়ে হবে যুদ্ধ, এর চেয়ে অহিতকর আর যে কিছু হতে পারে না। বলে, না, তুই যদি অমৃত পেতে চাস তবে আমার সঙ্গে যুদ্ধে অবতরণ কর। এইবার দেবরাজ ইন্দ্রের সঙ্গে গরুরের যুদ্ধ শুরু হলো। ইন্দ্র একে একে বজ্র স্বর নিক্ষেপ করে গরুর প্রত্যেকটা স্বরকে প্রতিহত করে দেয়। সমস্ত অস্ত্র শেষ হয়ে গেল। বাকি আছে আর একটা অস্ত্র, যার নাম বজ্র। এইবার দেবরাজ ইন্দ্র শেষ অস্ত্রটা ছেড়ে দিয়ে বলে উঠল, দেখি গরুর, তুই কেমন করে নিজেকে রক্ষা করে। যেই না বজ্র ছেড়ে দিল, গরুর মনে মনে ভাবলো, তাহলেও তো দাদা, দাদাকে সম্মান জানানো ভাইয়ের কর্তব্য। গরুর তার দেহ থেকে একটা পালক তুলে বজ্রের সামনে ধরল। বজ্র এসে সেই পালকটাকে পুড়িয়ে আবার ইন্দ্রের কাছে ফিরে গেল। এইবার দেবরাজ ইন্দ্র গরুরকে বলল, ওরে গরুর, এতক্ষণ আমি তোকে পরীক্ষা করে দেখলাম তুই আমার ভাই কিনা। প্রমাণ হয়েছে তুই আমার ভাই। তবে শোন, এই অমৃত নিয়ে গিয়ে তুই যদি সর্পকুলকে খাওয়াস, তাহলে তারা যে অমরত্ব লাভ করবে, আর অমরত্ব লাভ করলে এই পৃথিবী যে বিষময় হয়ে যাবে ভাই। দাদা, তাহলে আমার মা কি মুক্তি পাবে না? আমার মা কি মুক্তি পাবে না? শোন গরুর, এই নে, তোকে আমি 1 ভাণ্ড অমৃত দিলাম। এই অমৃত নিয়ে গিয়ে তুই কোথায় রাখবি জানিস? তুই রাখবি মরা কুশ আসনের উপর। মরা কুশ আসনের উপরে অমৃত রাখবি। আমাদের সৎমা কদ্রু বিশ্বাস করতে চাইবে না। তুই প্রমাণ দেওয়ার জন্য একটু অমৃত তুলে কুশ ঘাসে ছিটিয়ে দিবি। সঙ্গে সঙ্গে মরা কুশ ঘাস জ্যান্ত হয়ে উঠবে, প্রমাণ হবে সেটা অমৃত। যেই না কদ্রুর সন্তানের অমৃত পান করতে আসবে, অমনি আমি আমার ছেলে জয়ন্তকে পাঠিয়ে দেবো ছায়া রূপে। ছায়া হয়ে জয়ন্ত অমৃতের ভান্ডার তুলে নিয়ে আসবে। তোর মাও মুক্তি লাভ করবে, আর সাপেরাও অমৃত পাবে। গরুর সেই অমৃত আনতে 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 এই কালীদহের তীরে কদম গাছের ডালে বসেছিল। গরুর বড় ক্ষুধার্ত। তার ক্ষুধার দ্রব্য সংগ্রহ করার জন্য
অমৃতের ভাণ্ডটা রেখেছিল কদম গাছের ডালে, আর সেই অমৃতের ভাণ্ড থেকে এক বিন্দু অমৃত পড়েছিল কদম গাছের ডালে। সেই দিন থেকে এই কদম গাছ অমর। তাই বলে দিল, দেখো দেখো গো, বলি এই তো কদম্ব তরুর উপরে, চড়িয়া দিলেন সেথা শিশুকুল কাঁদয়ে আকুল, সেথা শিশুকুল কাঁদয়ে আকুল, সুরগণ ঘেরিকা, হেথা শিশুকুল কাঁদিয়ায় আকুল, সুরগণ ঘেরিকা। ও মায়েরা, যেই না আমার গোবিন্দ সুন্দর জলে ঝাঁপ দিল, তার সঙ্গে যত রাখাল সখা ছিল সবাই কেঁদে ব্যাকুল হয়ে, হরিবল হরিবল, সবাই কেঁদে ব্যাকুল হয়ে গেছে গো। কি করেছে আজ? আজ ঝাঁপ দিলা জলে শুনিয়া সকলে, ঝাঁপ দিলা জলে শুনিয়া সকলে, শিশুগণের মুখে ঝাঁপ দিলা জলে শুনিয়া সকলে, শিশুগণের মুখে। যেই না শিশুগণের মুখে শুনেছে যে কৃষ্ণ ঝাঁপ দিয়ে কালিদহের জলে আত্মবিসর্জন করতে নেমেছে, তারা কি করেছিল? মা আজ কাঁদিয়া আকুল যত ব্রজ কোল, মাধব হেরিয়া যত শিশুকুল কাঁদিয়া আকুল, মাধব কায়ে সবাই কাঁদছে, সারা ব্রজ বৃন্দাবন কাঁদছে। মা গো, যদি ভক্তরা কাঁদে ভগবান কি থাকতে পারে? মা, যদি সন্তান কাঁদে মা কি থাকতে পারে গো? না, মা কাঁদলে সন্তান থাকতে পারে? যেই না সবাই কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে কালিদহের তীরে আছাড় খেয়ে পড়েছে। এবার গোবিন্দ আমার আর জলের মধ্যে থাকতে পারলেন না, তিনি জলের উপরে দাঁড়িয়েছেন। কি বলে উঠল? বলে কাহা মোর মাতা সুবলা দিশখা, বলে কাহা মোর মাতা সুবলা দিশখা, কাহা মোর সখা গো, কাহা মোর মাতা সুবলাদি সখা, কাহা মোর গোপীগণ। গোবিন্দ আমার জল থেকে উঠে জিজ্ঞাসা করছে, আমার মা কই? কাহা মোর মাতা, আমার মা কোথায়? সুবল আদি সখা, আমার বন্ধুরা কোথায়? কাহা মোর গোপীগণ, আমার রাধারানী কই? আমার ললিতা কই? আমার বিশাখা কই? হরি হরি বলো মা। আজ ইহা বলি কাঁদে ধীর নাহি বাঁধে, মাধব আকুল প্রাণ, ইহা বলি কাঁদে ধীর নাহি বাঁধে, মাধব আকুল প্রাণ। ইহা বলি কাঁদে ধীর নাহি বাঁধে,
মাধব আকুল প্রাণ কেবা মা